আপনি আপনার মা বাবার কাছে খারাপ, ভাই বোনের কাছে খারাপ, প্রতিবেশীর কাছে খারাপ, আত্মীয় স্বজনের কাছে খারাপ, স্ত্রীর কাছে তো ভয়ানক খারাপ, আবার শ্বশুর শাশুড়ি এদের কাছেও খারাপ। এক কথায় সবার কাছে আপনি খারাপ। কেউ আপনাকে দেখতে পারে না, আপনার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। এতটাই খারাপ আপনি। ভালো হতে চান? ভালো হওয়ার সুযোগ আছে। দেখবেন আপনাকে ছাড়া কেউ কিছু বুঝবে না। আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে মাথায় করে রাখবে। এর একটাই কারণ, সেটা হলো টাকা আর জায়গা জমি। আপনি যা উপার্জন করবেন সব টাকা আপনার স্ত্রীর হাতে তুলে দেবেন, তাহলে দেখবেন আপনার মতো স্বামী পৃথিবীতে আর একটাও থাকবে না, নাই, এ কথাই বলবে। আবার শ্বশুর বাড়ি যায় তারা যা চায় সব কিছু কিনে দেবেন। কি লাগবে, মিষ্টি, মাছ, গোশ, বস্তা বস্তা কিনে দেবেন। আপনার মতো জামাই দুনিয়াতে একটাও পাওয়া যাবে না। ভাগ্য করে আপনার মতো জামাই পেয়েছে, সবাই বলবে এটা। এরপরে ধরেন নিজের বাড়ি, আপনি তো সে বাড়ির সদস্য, আপনার বাবার সন্তান, আপনার বাবার তো জায়গা জমি আছে, দাদার জায়গা জমি আছে। এখন আপনি বাড়ির বাহিরে থাকেন, আপনি সেই জমি ধরতেও যান না, খেতেও যান না। আপনার ভাই ব্রাদার যারা আছে, বোন যারা আছে, তারাই ভাগযোগ করে খায়। জমি কিন্তু আপনার নামে, মনে রাখবেন, জমি আপনার নামে, কিন্তু খাচ্ছে তারা সবাই। আপনার নামেও একটু রেখেছে। ওই ধরেন ঘরের পিছনে একটা কুয়োখানা আছে, সেই কুয়োর মধ্যে তারা যত ময়লা, বিষ্ঠা, গরুর যত নোংরা সব কুয়োয় ফেলায়। ওই কুয়োটা আপনার জন্য রেখেছে। আপনি যদি এতে খুবই সন্তুষ্ট থাকেন, কাউকে কিছু না বলেন যে এই আমিও তো আমার বাবার সন্তান, আমার জমিটা কই, তোরা ভালো জমি নিয়েছিস, আমাকে খারাপ জমি কেন দিবি, ওই কুয়োখানা কেন দিবি, নোংরা জায়গা কেন দিবি, তোরা যেমন ভালো জায়গা নিয়েছিস আমাকেও ভালো জায়গা দিবি, এটা যদি না বলেন তাহলে দেখবেন আপনি বাড়ির বাইরে থাকাকালে খবর নিক আর না নিক, আপনি যখন বাড়িতে যাবেন আপনাকে খাওয়ানোর জন্য সবাই পাগল হয়ে যাবে। আরে বড় ভাই এসেছে, বড় ভাই এসেছে, ভাই কি খাবা বলো, কি আনবো তোমার জন্য, গরুর কলিজা, খাসির কলিজা, কি লাগবে তোমার, সব খাওয়াবে। সপ্তাহের পর সপ্তাহ খাওয়াবে, মাসের পর মাস খাওয়াবে। কিন্তু যদি আপনি আপনার জমির ভাগ চান, যদি আপনার অংশ চান, তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। এর মাধ্যমে কি বুঝতে পারলেন? দুনিয়াতে সম্পর্ক টাকা আর সম্পদের। আপনার যদি টাকা থাকে তাহলে সেই টাকা যদি আপনি ছড়াতে পারেন, দিতে পারেন, শুধু আপনার পরিবারের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, পরিবারের বাইরে শ্বশুর শাশুড়ি, যার কথাই বলেন না কেন, এদের বাইরেও যারা আছে, আপনার প্রতিবেশী, দেখা যাচ্ছে বাজারে গিয়েছেন, কি খাবেন চাচা বলেন, চা, কফি, সিঙ্গাড়া, কি খাবেন খান, বাবা, সব মৌমাছির মতো আপনাকে ঘিরে থাকবে। যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, আত্মার সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তারাও দেখবেন এসে বলবে আপনি তাদের সব থেকে বড় আপনজন। বুঝতে পারছেন তো কি বলছি? আর এইভাবে যদি আপনি সবার আপনজন হতে চান তাহলে আপনার শেষ জীবনটা যাবে ভয়ানক কষ্টে।
কারণ নগদ টাকা খরচ করতে থাকলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, থাকে না। আপনি কত খরচ করবেন, কত টাকা দেবেন? আপনার স্ত্রীকে যদি আপনি সারা পৃথিবীর সমস্ত জমি কিনে দেন, যত গহনা আছে সারা পৃথিবীর সব যদি এনে দেন, তাও তার মন ভরবে না। বলবে আরো চাই, আরো লাগবে, অমুকের কাছে রয়েছে ওইটা কিনে আনো। বুঝেছেন? শ্বশুর বাড়ি আপনি যতই দেন না কেন, তাদের পরাণ ভরবে না। আপনি ধরুন 50,000-এর জায়গায় 1 লাখ টাকা দিয়েছেন, 1 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকা দিয়েছেন, এরপরে দেখবেন তারা বলবে আর কিছু দিতে পারবো না, আর একটু দিতে পারলে ভালো হতো, খুব সমস্যায় আছি। আবার বাড়ির ভাই বিরাদার যতই তাদেরকে টাকা দেন না কেন, তাদের মন ভরবে না, ভরান ভরবে না, আরো চাই, আরো দিতে হবে। মেন কথা হলো, আপনি যদি কারো সাথে সম্পর্ক রাখতে চান, আপনাকে টাকা দিতে হবে, টাকা খরচ করতে হবে, টাকা ছড়াতে হবে। ফিরি ফিরি কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না, কেউ আপনাকে চিনবেও না। আপনার মায়ের পেটের ভাই তো কি হয়েছে, টাকা দেওয়া বন্ধ করে দেন। ধার না, ফিরি ফিরি যে টাকা দেন, সেই টাকাটা দেওয়া বন্ধ করে দেন। রাস্তায় দেখা হলে আপনার সাথে কথা বলা তো দূরের থাকা, পারলে বাগান দিয়ে হেঁটে যাবে, আপনার মুখ দেখবে না। এটা হলো টাকার সম্পর্ক।